আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটি কী সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আজকের রেসিপিটি চিকেন স্টিক। আর দেখো, চিকেন স্টিক করার জন্য আমি প্রথমে মাংসগুলো নিয়েছি, একদম নরম মাংস। আর নরম মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মাংসের উপর নুন হলদি দিয়ে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি মাংসটাকে। আর চিকেন স্টিক করার জন্য কাঠি তো লাগবে। আমি এখানে কোনো না কিনেই এখানে কাঠি ব্যবহার করেছি। তোমরা দেখো ঝাঁটা কাচি, এটা দেখো গাছ থেকে পেরে নিয়ে এসেছি পাতা। আর দেখো সেটাকে ভালো করে কাঠি বের করে নিয়েছি খুব সুন্দরভাবে। এভাবে বন্ধুরা তোমরাও কাঠি না কিনেই এভাবে তোমরা ব্যবহার করতে পারো। আর দেখো এদিকে মাংসটা সিদ্ধ হয়েই গিয়েছে। এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর হচ্ছে ধনেপাতা কুচি, এগুলো প্রথমে আমি ভালো করে বেটে নেব। আর দেখো বাটার জন্য মেশিনে আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা কুচি, রসুন কুচি, এছাড়া আদা কুচি সব, আর এছাড়া টমেটো কুচিও রয়েছে। এই উপকরণগুলো দিয়ে দিলাম। আর দেখো লাস্টে রয়েছে পেঁয়াজ কুচি, তোমাদের সাথে প্রথমে শেয়ার করিনি। দেখো এখানে পেঁয়াজ কুচিটা আমি ব্যবহার করেছি, সেটাও দিয়ে দিলাম। এভাবে মেশিনে কুটে নিলাম। আর দেখো এখানে আমি গোটা জিরেকে প্রথমে আমি ভেজে নেব কড়াতে। আর জিরেটা কিন্তু আমি তেলবিহীন ভাজবো, এভাবে ভালো করে একটু ভেজে নেব। আর দেখো ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এইবার আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এই মশলা তো জানো, এটা আমি বেটে নিয়েছি যেটা মিক্সচার মেশিনে। আর এখানে আলু নিয়েছি একটা গোটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকে প্রথমে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখো এখানে কাঁচা মশলাটা রয়েছে। এবার আমি গরম কড়াতে তেলটা দিয়ে দিলাম। প্রথমে তেলটা দেওয়ার পর আমি দেখো কাঁচা মশলাটা, যেটা টমেটো, রসুন, আদা, এছাড়াও সমস্ত উপকরণগুলো যে মিক্সচার মেশিনে আমি বেটেছিলাম সেগুলোকেই ভালো করে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রথমে। তো দেখো বন্ধুরা ভাজা হয়েই গিয়েছে অনেকটা এভাবে। এবার আমি আলু মাখানাটা দিয়ে দেবো, যেটা ভালো করে মেখেছিলাম আলুটাকে। এবার ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখো এই মশলাটা তোমরা জানো, জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এভাবে, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু হলুদ ব্যবহার করিনি আমি। তো দেখো বন্ধুরা এখানে মশলাগুলো দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এভাবে খুব সুন্দরভাবে। আর মিশ্রণটাকে ভালো করে ভেজে নেব। ফাইনালি ভাজা হয়ে গিয়েছে। আর এবার মেন উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই মশলাটা জানো আলুর মশলা, এটা দেখে তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমি এই মশলাটা করেছি। এটা আর রয়েছে, এটা রয়েছে বেসন। এইটা বেসনের নিয়েছি 1 কাপের মতো। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটাও 1 কাপের মতো নিয়েছি। আর এটাতে জানো মাংস, সেদ্ধ করা মাংস, এই উপকরণ দিয়েই করব। আর এটা দেখো এটা ঝাঁটাকাঠির কাঠি। তো দেখো বন্ধুরা এবার আমি কিভাবে চিকেন স্টিকটা বানাই এবার তোমার সাথে শেয়ার করি। প্রথমে সেদ্ধ মাংসটাকে কাঠির মধ্যে আমি ঢুকিয়ে দিলাম এভাবে। এবার দেখো আলু মিশ্রণটাকে আমি নিয়ে নিলাম দু হাতে, যাই হোক নিয়ে নিলাম এভাবে। মাংসের উপরে ভালো করে আমি প্রলেপটা লাগিয়ে দিলাম এভাবে, পুরোটা ভালোভাবে মাখিয়ে দিলাম। প্রলেপটা মাংসটার ভিতরে থাকবে আর প্রলেপটা, আলুর প্রলেপটা কিন্তু বাইরে থাকবে এভাবে। এভাবে করার পর আমি সমস্ত মাংসগুলোকে এভাবে আমি গেঁথে নেব ভালো করে। এটা ভেঙে গিয়েছে, যাই হোক এইভাবে আমি নিয়েছি। এরকম করার পর ভালো করে মাংসগুলোকে এরকমভাবে মিশিয়ে নেব। এবার কোনো মাংস যদি ভেঙে যায় তোমরা কিন্তু এমনি আলু প্রলেপের করে দিয়ে তারপর কাঁটি গুঁজে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা এবার আমি ভালোভাবে মাংসর সঙ্গে আলুর প্রলেপটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর দেখো প্রত্যেকটা ঝাঁটাকাচি দিয়ে ভালো করে স্টিক বানিয়ে নিয়েছি। এবার আমি বেসন আর কর্নফ্লাওয়ারের ডোটা বানিয়ে নেব। আর এটা দেখো কিন্তু জোয়ান নিয়েছি, এই দেখতে পাচ্ছ জোয়ান, অল্প করে জোয়ান নিয়েছি। এবার প্রথমে আমি একটা জাম নিয়েছি। এবার বেসনটাকে প্রথমে দিয়ে দিলাম। আর তারপরে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। এবার আমি জোয়ানটা দিয়ে দিলাম। জোয়ানটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই দেখো জোয়ানটা দিয়ে দিলাম, কাঁচা জোয়ান। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
আর পরিমাণ মতো নুন। তো নুনটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আমি জল দিয়ে দেব। আর জলটা কিন্তু খুব বেশি দেব না, জাস্ট গাঢ় হবে একটু। তো দেখো বন্ধুরা, এভাবে আমি মাখিয়ে নিয়েছি। কতটা গাঢ় করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে একটু বেশি গাঢ় হবে, যেমন পলিপটার থেকে বেরিয়ে না যায়। এবার দেখো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, এইভাবে তুলে নিচ্ছি। ছেড়ে যাওয়ার জন্য একটু ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এভাবে। আর দেখো দিয়ে দিলাম আমি গরম করা তেলের উপরে দিয়ে দিলাম এভাবে। এভাবে আমি একটা করে দিয়ে দিচ্ছি। আর খাঁটিগুলো কিন্তু ভাজা হলে ভেঙে যাবে না, কাঁচা যেহেতু ঝাঁটাকাছি নিয়েছি তাই ভাজলেও ভাঙবে না। এবার দেখো বন্ধুরা, এক পাশটা আমার ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উল্টিয়ে দেবো ভালো করে। এবার এক এক করে উল্টিয়ে ভালো করে ভেজে নেব, এপাশ ওপাশ করে দুপাশেই ভালো করে ভেজে নেব। তারপর আমার রেডি আজকে চিকেন স্টিক রেসিপিটি। খুব সহজভাবে এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এভাবে। আর দেখো এইভাবে সস দিয়ে খেলে ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ধন্যবাদ বন্ধুরা।